হাইকোর্টে আরও অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যেন নিজেদের বিছিয়ে দেওয়া জালে নিজেরাই আটকে পড়লেন তারা। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যে নথি দিয়েছিল তা এবার সরাসরি দেখতে চাইল কলকাতা হাইকোর্ট। প্রায় 26,000 জনের চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালতে এসএসসি হলফনামা দিয়েছিল, তাই দেখতে চেয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। 2026 সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে চাকরি চলে গিয়েছিল প্রায় 26,000 জনের। সেই রায়ে শীর্ষ আদালত জানিয়েছিল চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এসএসসিকে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এসএসসি বিজ্ঞপ্তি জারি করেছে। তার ভিত্তিতে চিহ্নিত দাগি অর্থাৎ চাকরি বাতিলের মামলায় যারা অযোগ্য বলে ইতিমধ্যেই চিহ্নিত, তারাও আবেদন করায় বিতর্ক তৈরি হয়েছে। মামলা হয়েছে হাইকোর্টে। সেই মামলাতেই ডিভিশন বেঞ্চ শুক্রবার সুপ্রিম কোর্টে জমা দেয়া এসএসসির হলফনামা চেয়েছে। অর্থাৎ যে হলফনামার ভিত্তিতে সুপ্রিম কোর্ট ওই ঐতিহাসিক রায় দিয়েছিল, এবার ওই হলফনামায় চাইল কলকাতা হাইকোর্ট। সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এসএসসির যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে এত চিৎকার চেঁচামেচি করলেন, অযোগ্যদের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে দিতে হবে, তারা পরীক্ষায় বসতে পারবে, এই রকম দাবি করলেন। এবার তারা কি করবেন বা এবার তারা কি বলবেন? কেননা এবার তো হাতে নাতে ধরা পড়ে যাবেন এবং সঠিক জায়গাতেই ঢিল মেরেছে কলকাতা হাইকোর্ট, এই রকমটাই বলছে বিশেষজ্ঞরা।